দুনিয়ার মধ্যে যদি একটা মানুষ কোরআন শিক্ষা করে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, তাকওয়াবান মানুষ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে এই মানুষটা সবচাইতে দামি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়ার মধ্যে যারা মাকে দূরে পিটায়, এই লোকটা কোনদিন মাদ্রাসার ছাত্র নয়। যারা মাকে বাবাকে পিটিয়ে পিটিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এই লোকটা কোনদিন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত নয়। দেখবেন যারা সুদের উপর টাকা লাগা দেয়, বেশি বেশি করে সমাজের মধ্যে সুদ খায়, এরা কিন্তু সমাজের মধ্যে কোরআনের শিক্ষায় শিক্ষিত নয়। এই সমাজের মধ্যে যারা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, মদ পান করে করে জীবন শেষ করতেছে, একটা লোক মাদ্রাসার ছাত্র খুঁজে পাবেন না। এই সমাজের মধ্যে যারা দুর্নীতি করে, যারা সন্ত্রাসী করে, যারা টেন্ডারবাজি করে, এই যে সমাজের মধ্যে খারাপ কাজ হয়, একটা লোক কোনদিন মাদ্রাসার ছাত্র এগুলো করে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই বাংলার জমির স্বাধীন হওয়ার পর থেকে যত অপকর্ম, যত খারাপ কাজ হয়, অন্য শিক্ষা শিক্ষিত মানুষেরা করে, একজন আলেম, একজন হাফেজ কোনদিন অনৈতিক কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমির স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধুকে হত্যা, জিয়াকে হত্যা, পিলখানার হত্যা, সরকার চত্বর হত্যা থেকে দুর্নীতিবাজ, টেন্ডারবাজি, পিলখানায় রাখা, আইনে ভয়ে রাখা, যাবতীয় অপকর্ম থেকে একটা মাদ্রাসার ছাত্র, একজন আলেমকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ করে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এতটা স্পষ্ট হয়ে যায়, যারা কোরআনের শিক্ষা শিক্ষিত হয়, এরা আদর্শ নাগরিক, দিনদার মুসলমান হয়ে সমাজের মধ্যে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হয় আমার একজন আদর্শ নাগরিক আর দিনদার মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে গড়াইতে চাই। মাদ্রাসা শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। আরো অনেক ফজিলত রয়েছে, সংক্ষিপ্ত সময়ের জন্য শুধু কাজ দিয়ে গেলাম। একজন আদর্শ মানুষ হইতে গেলে মাদ্রাসার শিক্ষা ছাড়া দ্বিতীয় কোনো বিষয় আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর-রাহমান ওয়া মা আল্লাহ তাআলা আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, এবং মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং ভাষা শিক্ষা দিয়েছেন। আমার মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন, আগে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছে, খলাকাল ইনসান, আল্লামাল কুরআন। আগে কিন্তু মানুষ সৃষ্টি করা লাগবে, তারপরে কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে, আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলা উচিত ছিল, আমি মানুষ সৃষ্টি করেছি, তারপরে কোরআন শিক্ষা দিয়েছি। সেটা না বলে আল্লাহ বলতেছে, আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। এর ব্যাখ্যা কি? আমার মুসলমান ভাইরা আমার, মুফাসসিরে কেরাম বলেছেন, দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। এটা আসলে বলেন তো মানুষ কয় প্রকার? দুনিয়ার জমিনে মানুষ হইল দুই প্রকার। এক প্রকার মানুষ হইল বংশগত মানুষ, আর দুই নম্বর প্রকার হইল গুণগত মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বংশগত মানুষ এইরকম আমরা, আমার দাদাকে আমার দাদার বাপ জন্ম দিয়েছে, আমার দাদা আমার বাপকে জন্ম দিয়েছে, আমার বাপ আবার আমাকে জন্ম দিয়েছে। আমাদের দুনিয়াতে আসার বংশগত এটাই সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? আর গুণগত মানুষ হইল কি? সেই গুণ মানুষ বেশি খাইতে পারে, এই গুণ নয়। মানুষের চেয়ে অনেক জানোয়ার বেশি খাবার খায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ কি বেশি বেশি করে ঘুমায়? না না, মানুষের চেয়ে অনেক জানোয়ার বেশি ঘুমায়। মানুষ তাহলে কি গুণ অর্জন করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া
করার জন্য। সুতরাং হায়াওয়ান জানোয়ার আছে, মানুষের মধ্যে যে গুণটা থাকতে হবে সেই গুণটার নাম হয়েছে ইবাদত। হায়াওয়ান জানোয়ার ইবাদত করতে পারে না, গরু খারাপ হয়ে থাকে ঘাস খায়, খারাপ হয়ে পেশাব করে, কিন্তু মানুষ খাবারও খায় আবার ইবাদত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুণ বিশিষ্ট মানুষ আমাদেরকে হইতে হবে। এই জন্য গরুর বাচ্চা জন্মের পর থেকে, গরুর বাচ্চা শুয়োরের বাচ্চা যেদিন থেকে জন্মগ্রহণ করে সেই দিন থেকে সে শুয়োরের বাচ্চা, শিয়ালের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে তারপর দিন থেকে সে শিয়ালের বাচ্চা। কিন্তু মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পর কিন্তু মানুষ হয় না। মুফাসসির কেরাম বলতেছে তাদেরকে মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাচ্চা জন্ম করে মানুষ হয় না, এদেরকে মানুষ বানাইতে হয়। আর এই মানুষ তৈরি করতে হয়। মুফাসসির কেরাম বলতেছে আল্লাহ মানুষ সৃষ্টির আগেই কোরআন শিক্ষা দিয়েছেন। এই কথা বলার উদ্দেশ্য হইল এই দুনিয়ার মানুষেরা তোমরা যদি আদর্শবান গুণগত মানুষ হইতে চাও তাহলে তোমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে। জয়গণ সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। দুনিয়ার মধ্যে ডাক্তারের দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে যে এরকম হাফেজের দরকার আছে, দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম কাজ হইল আমাদের সন্তানকে প্রথম পর্যায়ে কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন তাকওয়াবান ডাক্তার যদি হয়ে যায়, কোরআন শিক্ষা করে ডাক্তার যদি হয়ে যায়, তাহলে এই ডাক্তার ঘুষ পেয়ে কিডনি ট্রান্সফার করে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? একজন যদি তাকওয়াবান ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাহলে এই ইঞ্জিনিয়ার 2 তলা পানিশমেন্টের জায়গায় 5 তলা পানিশমেন্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা? একজন নেতা যদি কোরআনের নেতা হয়ে যায়, এই নেতা মানুষের সম্পদ আত্মসাৎ করে বাহিরে গিয়ে পুঞ্জীভূত করে তারা সারা দেশটাকে দেউলিয়ায় পরিণত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের দুনিয়ার মধ্যে যদি আমরা আদর্শবান মাসুম হইতে চাই, মানুষ হইতে চাই, তাহলে আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে।